শ্রমিক অস্থিরতায় আজও সাফার গাজীপুরে ৯৫ কারখানা বন্ধ ছিল। এর মধ্যে আশুলিয়ার শিল্পাঞ্চলে ৪৫টি কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়। গাজীপুরে বেক্সিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন দেয় বিক্ষুব্ধরা। এমন পরিস্থিতিতে শ্রম অসন্তোষের প্রকৃত ঘটনা জানতে ও সমস্যার সমাধানে কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন শ্রম উপদেষ্টা। সাদিয়া কানের যে রিপোর্টে থাকছে এর বিস্তারিত। বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল থেকে বেক্সিমকোর বিগ বস কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। পরে বিক্ষুব্ধরা কারখানায় আগুন ধরিয়ে দেন। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরফেল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে শ্রমিকদের বাধার মুখে পড়েন। এদিকে দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় বুধবারও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৭০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। গাজীপুরেও অন্তত ২৫টি কারখানায় কাজ হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন শ্রম উপদেষ্টা। তিনি জানান, অসন্তোষের প্রকৃত কারণ জানতে কমিটি গঠন করা হয়েছে। দাবিগুলো যাতে এক জায়গায় নিয়ে আসা যায় এবং সেটার একটা প্রপার অ্যাসেসমেন্ট আমরা করতে পারি, সেজন্যই কিন্তু আমাদের এই যে আজকের যে কমিটিটা আমরা গঠন করেছি, শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি, সেখানে সবাই দাবিগুলো নিয়ে আসলে সেখান থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাই যে আসলে শ্রমিকরা কি কি চাচ্ছে এবং সেগুলো নিয়ে আমরা সমাধানের দিকে যেতে পারি। এখন একটা জায়গায় তো দিতে হবে দাবিগুলো, এবং আমাদের যে এক্সিস্টিং, আমি প্রথমেই বললাম যে এক্সিস্টিং যেই ইনফ্রাস্ট্রাকচার আছে বা যেই আইনি কাঠামো আছে, তার মধ্যে থেকে এগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য এই কমিটি কাজ করবে এবং মন্ত্রণালয় থেকে আমরা কাজ করে যাব। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতির আশা, রোববারের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হবে। একটা বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্টে তাদের গতকালকে বেতন দেওয়ার কথা ছিল, সেটা গতকালকে শ্রমিকরা অপেক্ষা করতে পারে নাই। আজকে ওই ফ্যাক্টরি থেকে যে শ্রমিকরা রেজিস্ট্রেশন করেছে, আশেপাশে ফ্যাক্টরিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আশা করি আজকে হয়তো বা সন্ধ্যার মধ্যে, বিকেলের মধ্যে ওই ফ্যাক্টরি বেতনও ক্লিয়ার হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমার বিশ্বাস কালকে থেকে, শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া মেনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।